সমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম দিনেশ তোর কণ্ঠটা অনেক ভালো তুই চেষ্টা করলে রেডিও টিভিতে গাইতে পারবি আরে এই কপাল কি আর আমাকে মতন গরিবের ভাগ্যে আছে মিয়া ভাই একদিন ঠিকই আমি টেলিভিশন রেডিওতে গান করুম ভগবান তোর মনের আশা পূরণ করুক এখন আয় গান বাদ দিয়ে ধান কাটবি সুরেশ আকাশের অবস্থা ভালো দেখি না রে চল ভাই জায়গা কি কস আজকের মধ্যে এই ক্ষেতে সব ধান কাটতে হইব আর কিছু হইব না বর্ষার মধ্যে কত ধান কাটছি আরে কইছি কারণ এখন হলো বজ্রপাতের সময় এপ্রিল মে জুন এই 3 মাস বজ্রপাত হয় বেশি বেশি দিনেশ ওরা এখন তুই কে কালে আজকে উপরে বয়ে বল খবরদার খবরদার মাটিতে শুয়ে পড়িস না মাটিতে শুয়ে পড়িস না করে বউ আমি একটু খেতে গেলাম তুমি একটু দিনেশের খেয়াল রেখো যাও আমি মেঘের ভাব দেখে বাড়ি চলে আসি আচ্ছা আমি গেলাম আচ্ছা গরম দুধ লয়ে আইছি মধু মিশে ওটা একটু খায়ালো চারিদিকে ঠাড়া পড়ে কত লোক মরতেছে আমার ভয় করে তোমাকে লইয়া তুমি বাইরেতে থাকো বাড়ির উঠানো বজ্রপাত হয় তুমিও সাবধানে থাকো বৌদি কেমন আছো ভাই ভালো আছি আপনি আছি ভালো আছি কি রে দিনেশ খবর কি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলি দাদা গেছিলাম ডাক্তার বলছে অল্প শক খাইছে তেমন ভয়ের কিছু নাই আসেন ভাই বসেন আল্লাহ রক্ষা করছে আপনি কত কিছু জানেন আপনি কত বুদ্ধিমান কি যে বলো বৌদি আমাকে এই গায়ের কিন্তু অনেক বুদ্ধিমান দেখো আমাকে এই দিনেশ একদিন বাংলাদেশের সবচেয়ে বড় গায়ে নেব সুরেশ কুমার সে তো মাত্র খেতে গেল শোনো বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে লোক আইবো মেম্বারের বাড়িতে সবাই থাকতে কইছে বজ্রপাত নিয়ে উঠার বৈঠক হইব তাহলে আমি যাই তুমি সবাই জানাই দিও হ্যাঁ আচ্ছা শোন কাছে কাছে তুই চিন্তা করিস না হ্যাঁ কোনো অসুবিধা হলে আমরা খবর দিস হ্যাঁ যাই বৌদি আসি সুজলা সুফলা আমাদের শ্যামপুর গ্রামের মেম্বার আমি এই কালাম মিয়া সব সময় আপনাদের পাশে আছি আমাদের এখন একটাই সমস্যা বজ্রপাত থেকে আমরা কেমনে বাঁচি কিছুদিন ধরে আমাদের গ্রামে বজ্রপাতের পরিমাণ বাইরে গেছে হরিহর কাশেম সহ বেশ কয়েকজন কৃষকের প্রাণহানি ঘটেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডাক্তার তানিয়া ম্যাডাম আসছেন উনি আপনাদেরকে সব পরিষ্কার করে বলবেন এপ্রিল মে জুন বছরের এই 3 মাস সবচেয়ে বেশি বজ্রপাত হয় এই সময়ে সাবধানে থাকতে হবে একবার বজ্রপাত শুরু হলে 30 থেকে 45 মিনিট স্থায়ী হয় সে সময় ঘর থেকে না বের হওয়াই ভালো জরুরি প্রয়োজনে বের হলে রাবারের জুতা পরে বের হতে হবে খালি পা বা চামড়ার জুতা পরে বের হওয়া যাবে না খোলা স্থানে থাকলে কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে উবু হয়ে বসে পড়তে হবে বজ্রপাতকালীন উঁচু গাছ বৈদ্যুতিক খুঁটি মোবাইল টাওয়ার এমনকি যে কোনো ধাতব খুঁটি থেকে দূরে থাকতে হবে বজ্রপাতের সময় খোলা স্থানে একসাথে বেশি মানুষ থাকলে দ্রুত 50 থেকে 100 ফিট ব্যবধান তৈরি করতে হবে ছাউনি ছাড়া নৌকায় থাকলে বা মাছ ধরলে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে
গাড়িতে থাকলে গাড়িটি কোনো ছাউনির নিচে পার্ক করতে হবে। সম্ভব না হলে গাড়ির ভেতরে এমনভাবে বসে থাকতে হবে যাতে ধাতব জিনিসের সাথে শরীর না লাগে, গাড়ির কাছে হাত না লাগে। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে দরজা জানলা বন্ধ করে রাখতে হবে। মোবাইল, টিভি, ফ্রিজ, এসি সহ যে কোনো বৈদ্যুতিক জিনিস ব্যবহার বন্ধ রাখতে হবে। বাড়ির সুরক্ষার জন্য দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শে প্রত্যেক বাড়িতে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করতে হবে। মতিন, জি ম্যাডাম। এদিকে আসেন। মতিন নিজে থেকে ট্রেনিং নিয়েছে, সেজন্যই অন্যকে সচেতন করতে পারছে। মতিনের জন্য আমাদের পক্ষ থেকে এই পুরস্কার। বজ্রপাতে মৃত্যুর মিছিল সচেতনতায় করবে শিথিল।